নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। আজ কি বিষয় আপডেট দেব আপনাদের? অবশ্যই বাংলাদেশ নিয়ে। তার কারণ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ। জামিন নাকচ হওয়ার পর নতুন করে অশান্ত হয়েছে বিভিন্ন এলাকা। প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর ইতিমধ্যেই আপনাদেরকে এও জানিয়েছি যে নয়াদিল্লির তরফ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। বাংলাদেশের দাবি এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আপাতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এই সন্ন্যাসী। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ বারবার সামনে এসেছে। সক্রিয় হয়ে তারপরই ময়দানে নেমেছিল সম্মিলিত সনাতনী জাগরণ জোট আর তারই মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল এই সংগঠন। আর সেই সমাবেশেই বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছিল। কেন গ্রেপ্তার করা হলো চিন্ময় কৃষ্ণ দাসকে? এর জেরেই গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েক মাস আগেই আমরা দেখেছি যে পালা বদল হয়েছে বাংলাদেশে। আবারও যদি একটু পিছনে ফিরে যাই তাহলে সেই 5ই আগস্ট, যখন শেখ হাসিনা মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন, প্রধানমন্ত্রিত্ব ছেড়েছিলেন আর তারপর বাংলাদেশ ছেড়েছিলেন। দেশ ছাড়তে হয়েছিল তাকে। আর তার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছিলাম যে হাসিনাকে সরিয়ে ক্ষমতায় আসে ইউনূস সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এই ইউনূসের সরকার। আর তারপরই এই পরিস্থিতি, এমন ঘটনা। আন্তর্জাতিক মহলে তাহলে কি চাপে পড়বে বাংলাদেশ? প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে। কারণ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই মনে করছে বিভিন্ন মহল। অশান্ত বাংলাদেশে ইসকন রায়, কট্টর মৌলবাদী তকমা দিয়ে সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র জোটে। সরকার মতামত খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত পড়শি দেশের হাইকোর্টে। অবশ্যই সেদিকেও নজর থাকবে। আর এই যে পদ্মা পাড়ের আঁচ যমুনা তীরে পড়ছে, ইসকনের সন্ন্যাসী গ্রেপ্তারির পর তাহলে এবার কোন দিকে জল গড়াবে? নিশ্চয়ই এই প্রশ্নটাও ঘোরাফেরা করছে আপনাদের মনে। তীক্ষ্ণ নজর রয়েছে দিল্লির। ভারত সরকারকে পাশে দাঁড়ানোর আর্জি জানানো হয়েছে ওপারের সনাতনী সংগঠনের তরফ থেকেও। ভাঙচুর থেকে অগ্নিসংযোগ, কোথাও কোথাও আগুন ধরিয়ে দেওয়া, কোথাও কোথাও ভাঙচুরের ঘটনা সোশ্যাল মিডিয়াতে একের পর এক হাড় হিম করা ছবি ভাইরাল হচ্ছে। প্রত্যেকের নজরে আসছে সেই সব ছবি যা সত্যি চোখে জল আনছে মানুষের। পদ্মাপাড়ে অশান্তির আগুন এ কারণেই বলছিলাম যেন ক্রমশই ছড়িয়ে পড়ছে। লাগাতার হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ। একদিকে কট্টরপন্থীরা হামলা চালাচ্ছে, অন্যদিকে বেছে বেছে হিন্দুদেরই পুলিশ ধরছে বলেও অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই আপনারা জানেন ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলেছে এবং সেই দাবি তুলে এই কাজ নাকি চলছে বলে অভিযোগ উঠে আসছে। এদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তার গ্রেপ্তারির পর থেকেই ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল বাংলাদেশে, যে অভিযোগ একের পর এক এসেছিল, তারপরই কি এরকম অবস্থা? তারপরেই কি একের পর এক ইসকন সংগঠন বন্ধ করে দেওয়ার এই অভিযোগ? কেন ইসকনকে মৌলবাদী সংগঠন আখ্যা দেওয়া হয়েছিল? ইসকনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয় এবং সেসব অভিযোগ তুলে আদালতে রিট পিটিশনও দাখিল হয়েছে। আর এ নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কোন দিকে জল এগোয়, কি নির্দেশ আসে, কোন অবস্থায় পৌঁছয় বাংলাদেশ? অবশ্যই আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। আর সব খবরের আপডেট জানার জন্য অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে নিউজ 18 বাংলা ডিজিটালে।